নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে যখন খারাপ সময় থাকে, অর্থাৎ মার্কেট যখন পড়তে আরম্ভ করে, তখন কিন্তু মার্কেটে একটা পর একটা খারাপ সংবাদ আসে। আবার সাইমultaneously মার্কেটে যখন ভালো সময় থাকে, তখন মার্কেটে একটা পর একটা কিন্তু ভালো সংবাদ আসে। ঠিক গতকাল, আমি আজ 31 তারিখ শনিবার দিন ভিডিওটা করছি, আগামীকাল রোববার হয়তো ভিডিওটা পাবলিশ হবে 3টে কি 4টে নাগাদ। তা গতকাল 30 তারিখে ঠিক আমাদের কিন্তু একটা খুব ভালো খবর এসছে, তার জন্য আমাকে আজকে এই ভিডিওটা করতে হচ্ছে। এবং একটা নয়, পরপর 3টে ভালো খবর আছে, যার জন্য আমার মনে হয় যে সোমবার দিন মার্কেটটা গ্যাপ আপে খুলবে এবং বেশ কিছুটা প্লাসে খুলবে এবং মার্কেট আশা করি ভালো থাকবে আমার মনে হচ্ছে। কারণ এটা মার্কেটের পক্ষে একটা খুশির খবর। তো মার্কেট এতে কীভাবে কতটা রিয়াকশান করবে বা কীভাবে রিয়াক্ট করবে, এটা আগামী সোমবার দিন মার্কেট খুলে বোঝা যাবে। এবার দেখুন, আমাদের মার্কেট যখন খারাপ ছিল, আমাদের কী কী খারাপ নিউজ ছিল। আমাদের জিডিপি গ্রোথ খারাপ ছিল, আমাদের ইনফ্লেশনটা দিনের পর দিন বেড়ে যাচ্ছিল, ইন্টারন্যাশনালের তেলের দামটা, ক্রুড অয়েল প্রাইসটা বেড়ে যাচ্ছিল। ফলে কী হচ্ছিলো, এফআইআইরা আস্তে আস্তে বিক্রি করে চলে যাচ্ছিলো আমাদের দেশ ছেড়ে। আমাদের কোম্পানির রেজাল্টগুলো খারাপ আসছিল। আমাদের যারা ইনভেস্টাররা আসেন আমাদের মার্কেটে, তাদের সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে যাচ্ছিলো, তারাও বিক্রি করে দিচ্ছিলেন। তারা আস্তে আস্তে তারা অনেকে লসও বিক্রি করে চলে যাচ্ছিলেন। ইত্যাদি বিভিন্ন কারণে হয়েছিল কি, মার্কেটটা কিন্তু আমাদের দিনের পর দিন পড়তে আরম্ভ করেছে। এবং গত সেপ্টেম্বর মাস, অর্থাৎ 24 সালের সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি মার্কেটটা কিন্তু লাগাতার 6-7 মাস ধরে কিন্তু মার্কেটটা পড়েছে এবং খুব খারাপভাবে পড়েছে। শুধু তাই না, আমাদের প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু 30%, 40% পর্যন্ত আমাদের কিন্তু নেগেটিভ চলে গেছে। এবং শেয়ার মার্কেটের তো গেছেই, এমনকি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিন্তু আমাদের অনেকেরই কিন্তু খুব খারাপ অবস্থা গেছে। তারপরে কিন্তু আমাদের মার্চ মাসের শেষের দিকে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকে আমাদের মার্কেটটা একটু ঘুরতে আরম্ভ করেছে। তার কারণ হচ্ছে কিছু কিছু আমাদের পজিটিভ নিউজ কিন্তু মার্কেটে এসছে। ঠিক এই ধরনের পজিটিভ নিউজ যেগুলো মার্কেটে এসছে, যেমন ধরুন আমাদের কিন্তু এখন রুপি কিন্তু আমাদের খুব স্ট্রং হয়ে গেছে ডলারের তুলনায়, এবং ডলারের দাম কিন্তু আস্তে আস্তে কমছে। এটা মার্কেটের পক্ষে কিন্তু খুব একটা ভালো খবর। তারপর আসছে কি, আমাদের ইন্টারন্যাশনালে কিন্তু আমাদের তেলের দামটা কমছে, এটা মার্কেটের পক্ষে আরও ভালো খবর। এবং আমাদের কোম্পানি যে রেজাল্টগুলো, যে কোয়ার্টারলি রেজাল্ট, এবারে ফোর্থ কোয়ার্টার যে কোম্পানির রেজাল্ট, সেটা কিন্তু আমাদের কম্পারেটিভলি অনেক ভালো হয়েছে। আমি বলছি না বিরাট কিছু ভালো হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের গত দুটো কোয়ার্টারে যা হয়েছিল তার থেকে ভালো হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে আগামী কোয়ার্টারগুলোতে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে। এবং তার ফল আমরা হাতে পাচ্ছি। কী পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এফআইআইরা যারা বিক্রি করে চলে যাচ্ছিলেন, তারা কিন্তু আবার ফিরে আসছে এবং আবার তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আজকের আমাদের মার্কেটে কেনাকাটা করছে। এবং এফআইআইরা যত কেনাকাটা করবে, মার্কেটে কী হবে, টাকা আসবে, অর্থাৎ মার্কেট লিকুইডিটি বাড়বে। এবং লিকুইডিটি বাড়লে কী হবে, আমাদের মার্কেট স্ট্রং হবে। মার্কেট স্ট্রং হলে আমাদের শেয়ারের দাম বাড়বে, শেয়ারের দাম বাড়লে আমাদের প্রফিট বাড়বে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তেলের দাম কমছে, আমাদের জিডিপি গ্রোথ, আমাদের রিজার্ভ ব্যাঙ্কে গভর্নর বলেছেন যে কমে যাবে, সেটা একটা ব্যাপার। রিজার্ভ যেটা আমাদের রেড কার্ড হচ্ছিল না, 1-2 রেড কার্ড আমাদের অলরেডি হয়ে গেছে এবং আগামী দিনে আমাদের আবার রেড কার্ড হবে। আমি একটু পরেই ভিডিও শেষের দিকে সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। এবং তার সাথে আমাদের এফআইআইরা কেনাকাটা করছে, আমাদের লোকাল যে আমাদের ডিআইরা আছে তারাও কেনাকাটা করছে। সব মিলে কিন্তু মার্কেটে একটা খুশির খবর এসছে এবং মার্কেট কিন্তু এখন যথেষ্ট একটা বুল ফেজের মধ্যে মার্কেট কিন্তু চলছে। এবার আসছি যে আমাদের এই 3টে খুশির খবর কী। নিশ্চয়ই আপনারা খুব জানার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। তা এই খুশির খবরটা বলার আগে একটা কথা বলি, আপনারা যারা নতুন এই চ্যানেলে আজকে এসছেন দেখতে, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশানটা আছে সেখানে অলে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে না, আমার ভিডিও যখনই আসবে আপনারা ইউটিউব খুললেই আমার ভিডিও দেখতে পাবেন। আর একটা লাইক অবশ্যই দেবেন যারা আমার ভিডিওটাকে দেখছেন। এই সাবস্ক্রাইব এবং লাইক করতে গেলে কিন্তু কোনো পয়সা খরচা হয় না, কিন্তু এটা চ্যানেলের ডেভেলপমেন্টের পক্ষে এটা কিছুটা সুবিধাজনক হয় এবং আমরা ভিডিও করার জন্য আমরা মোটিভেটেড হই। তারপরে হচ্ছে যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা যারা বন্ধুবান্ধব বা পরিচিত আছেন তাদেরও যাতে এর উপকার হয়, তার জন্য তাদেরকে ভিডিওটা শেয়ার করলে তারাও উপকৃত হবে এবং আমার ক্লায়েন্টের পক্ষে সেটা ভালো হবে। আর আপনাদের যদি পোর্টফোলিও নিয়ে মিউচুয়াল ফান্ডই হোক বা শেয়ার মার্কেটই হোক, যে কোনো রকম আপনাদের বক্তব্য থাকে বা আপনাদের যদি জানার জন্য থাকে, তাহলে আপনারা করবেন কি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি এবং উত্তর
উত্তর দিই, হয়তো একদিন দেরি হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা মেসেজ কিন্তু পড়ি। আর এই ভিডিওটা থেকে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে আমার ভালো লাগে এবং এই প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং এই প্রত্যেক কমেন্টকে আমি উত্তর দিই। তবে হ্যাঁ, কমেন্টে আপনারা কোনো পার্টিকুলার শেয়ারের দাম বা শেয়ারের গ্রোথ নিয়ে জিজ্ঞেস করবেন না, কারণ ইউটিউব এবং সেবি নিয়ম অনুযায়ী এগুলো উত্তর দেওয়া ইউটিউবে সম্ভব না। যদি আপনার এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে উত্তর দেবো। এইবার আসুন আমাদের যে তিনটে খবর, সেই তিনটে খবরের আলোচনা করি। আমাদের জিডিপির যে রিপোর্ট, সেই জিডিপি রিপোর্ট কিন্তু আমাদের বেরিয়েছে এবং এই জিডিপি রিপোর্টটা সবথেকে উল্লেখযোগ্যভাবে আমাদের যেটা এক্সপেক্টেড ছিল যে জিডিপির গ্রোথটা তার থেকেও বেটার হয়েছে, অর্থাৎ 7.4% আমাদের জিডিপি গ্রোথ হবে। এটা কিন্তু আমাদের এই যে কোয়ার্টার যে রেজাল্টটা বেরোলো এখানে কিন্তু বোঝা গেছে। এবারে প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে জিডিপি গ্রোথ বেশি হলে লাভটা কী হবে? তখন জিডিপি গ্রোথ বেশি হলে, যে দেশে জিডিপি গ্রোথ বেশি সেখানে বুঝতে হবে সেই দেশের ইকোনমি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, অর্থাৎ ইকোনমি আস্তে আস্তে স্ট্রেংথ বাড়ছে। এবং ইকোনমি স্ট্রেংথ বাড়লে কী হবে না, যারা বিদেশি যারা নিবেশক বিনিয়োগকারীরা আছে, যাদের এফআইরা আছেন, তারা কিন্তু বেশি করে সেই দেশে আসে এবং সেই দেশে তারা বিনিয়োগ করে। তারা আমাদের জিডিপি গ্রোথটা বেড়েছে, একটা খুব আমাদের উল্লেখযোগ্য এবং আমাদের খুশির খবর। আর দ্বিতীয় খুশির খবর হচ্ছে যে এই 7 থেকে 9 অর্থাৎ জুন মাসের 7 থেকে 9-এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিং চলবে এবং সেই মিটিংয়ে যে রেজাল্টটা সেটা 9 তারিখে রিজার্ভ ব্যাঙ্ক আমরা ডিক্লেয়ার করবে, অর্থাৎ আমাদের রেপো রেট কতটা কাট করবে সেটা কিন্তু আমাদের ডিক্লেয়ার করবে। এবং রেপো রেট কাট করলে সেটা কিন্তু মার্কেটের পক্ষে খুবই সুখবর এবং রেপো রেটটা অলরেডি 0.25 কাট করবে এরকম একটা খবর আছে। যদি তার থেকে বেশিও কাট করে, যদি খবরগুলোর জন্যে বেশি কাট করে, তাহলে কিন্তু এটা মার্কেটের পক্ষে আরও খুব সুখবর হবে। এবং আপনারা দেখবেন যে গত শুক্রবার এই যে মার্কেটটা বন্ধ হয়েছে, প্রত্যেকটা যে সেক্টর ছিল তার মধ্যে একমাত্র পিএসইউ ব্যাংকের যে সেক্টরটা, পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্সটা, সেটা কিন্তু সবথেকে কিন্তু বেশি ছিল, মোস্ট প্রবলি 2.something% বেশি ছিল। তা 2% একদিনে বেশি থাকা কিন্তু একটা খুব সহজ কথা নয়। এবং পিএসইউ ব্যাংকের প্রত্যেকটা শেয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে দাম বেড়েছিল। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী দিনে যে মার্কেট যখন বাড়বে যে পিএসইউ ব্যাংক সবার আগে কিন্তু দৌড়বে, সেটা কিন্তু আমরা গত শুক্রবারই আমরা কিন্তু দেখতে পারলাম। তাহলে আমাদের এই যে রেট কাটটা হবে এবং জিডিপি গ্রোথটা বাড়লো, এরপর আমাদের মার্কেট আগামী সোমবার দিন বললাম আমাদের বেটার হবে এবং আগামী এক সপ্তাহ আমাদের মার্কেটটা কিন্তু ভালো যেতে পারে। আর 3 নম্বর যে খুশি খবরটা এসছে সেটা কোনো অংশে কম না, আর আজকেই এসছে সেটা। আপনারা যদি এনডিটিভির চ্যানেল দেখেন, এই 7-8 ঘন্টা আগে খবরটা এসছে। খবরটা হচ্ছে যে ট্রাম্প বলেছে যে ইউএস ভেরি ক্লোজ টু মেকিং ট্রেড ডিল উইথ ইন্ডিয়া, অর্থাৎ আমেরিকা ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল করার জন্য এগিয়ে আছে, এটা ট্রাম্প বলেছে। যদিও ট্রাম্পের কথার উপরে আমাদের কারোরই বিশ্বাস নেই, কারণ উনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। তবে ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল করতে যে উনি এগিয়ে আছেন এটা উনি আগেও অনেকবার জানিয়েছেন এবং সেটা জানিয়েছেন। তাহলে 3টে খবর কিন্তু আমাদের মার্কেটকে বেশ উজ্জীবিত করবে বলে আমার মনে হয়। তবে এবারে আমরা একটু আলোচনা করি যে আমাদের নিফটি কীরকম যেতে পারে। দেখুন, নিফটি আমি বলছি যে আমাদের লাস্ট আমাদের সাপোর্ট কিন্তু 24,500 এবং আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে 2-3বার গিয়ে 25,000 গিয়ে কিন্তু নিফটি ধাক্কা খেয়েছে, নিফটি কিন্তু পড়ে গেছে এবং তারপরে কিন্তু আমাদের ছিল 24,800 এবং 24,800 কিন্তু আমাদের একবার দুবার নিফটি মাঝে মাঝে ভেঙে দিচ্ছে, কখনো ভেঙে দিয়ে তার উপরে গিয়ে ক্লোজ করছে। প্রচণ্ড ভোলাটিলিটির মধ্যে কিন্তু আমাদের গত 7-8-10 দিন আমাদের মার্কেট কিন্তু চলেছে, অর্থাৎ 25,000 2-3বার কষ্ট থেকে করতে পারেনি। তবে এইবার আমাদের দেখতে হবে যে এই যে সোমবার দিন যে মার্কেটটা খুলবে এবং এই যে 2-3টে ভালো খবর এসছে, এই খবরে আমাদের মার্কেট কতটা যায়, অর্থাৎ 25,000 ক্রস করে যাচ্ছে কি না। তাহলে 25,000 ক্রস করে গেলে আমাদের প্রথম লক্ষ্য থাকবে 25,200। মনে রাখবেন 25,200 কিন্তু ক্রস করা খুব দরকার। এবার 25,200 ক্রস করলে যে সাইকোলজিক্যাল পয়েন্ট 25,500 পর্যন্ত কিন্তু নিফটি যেতে পারে। এবং এখানে দেখতে হবে যে আমাদের কোন সেক্টরগুলো বা কোন শেয়ারগুলো আমাদের ভালো মতো রান করছে। তবে দেখুন, নিফটি গেলেই যে আপনার শেয়ারগুলো প্রচুর যাবে তা কোনো মানে হয় না, কারণ তবে নিফটি যাওয়ার জন্য এখনও অনেকের শেয়ার কিন্তু আমাকে যারা ফোন করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন, অনেকেরই পোর্টফোলিও রেডি আছে বা শেয়ারগুলো বাড়েনি। এখানে দেখুন, আপনি যে শেয়ারগুলো ধরেছিলেন সেই শেয়ারগুলো হতে এখনও সময় আসেনি বা সেই শেয়ারগুলো বাড়েনি। মার্কেট বাড়লে সমস্ত শেয়ার বাড়ে না, মার্কেট আবার কমলেও সমস্ত শেয়ার কমে না। সুতরাং এই যে সেক্টরগুলো আগামী দিনে যে সেক্টরগুলো বাড়বে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই সেক্টরগুলো আমাদের শেয়ারে ইনভেস্ট করতে হবে এবং সেই সেক্টরগুলো কিন্তু আগামী দিনের র্যালিতে কিন্তু এরা পার্টিসিপেট করবে।
এইবার দেখুন একটা কথা আপনাদেরকে জানাই, এটা যে মানে এডুকেশনাল ভিডিও বলে আমি কিছু কিছু তথ্যমূলক কথা আপনাদেরকে বলি, যেটা শুনলে আপনাদের উপকার হবে এবং যেটা মার্কেটে কাজ করতে গেলে এগুলো ভীষণভাবে দরকার। তখন মার্কেট কিন্তু চলে তিনটে কারণে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আরেকটা হচ্ছে আপনার সেন্টিমেন্ট, আর হচ্ছে লিকুইডিটি। অর্থাৎ ফান্ডামেন্টালটা কি? আমাদের কোম্পানি ফান্ডামেন্টাল, কোম্পানি বিজনেস, কোম্পানি গ্রোথ এবং আমাদের দেশের ফান্ডামেন্টাল অর্থাৎ জিডিপি গ্রোথ ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশের যে ইকোনমিক যে স্ট্রাকচার সেটা কতটা মজবুত এবং আগামী দিনে সেটা আমাদের ইকোনমি কতটা ফ্লারিশ হবে এর উপরে নির্ভর করছে কিন্তু একটা দেশের ফান্ডামেন্টাল। এবং দেশের ফান্ডামেন্টাল বাড়লেই তার বিজনেস বাড়বে, তার ইন্ডাস্ট্রি বাড়বে, ইন্ডাস্ট্রি বাড়লেই কী হবে? কোম্পানিগুলো গ্রোথ হবে, কোম্পানিগুলো গ্রোথ হলে কী হবে? কোম্পানি আর্নিং হবে, কোম্পানি আর্নিং হলে কী হবে? কোম্পানির শেয়ারের দাম বাড়বে, কোম্পানির শেয়ারের দাম বাড়লে কী হবে? আমাদের প্রফিট বাড়বে। সুতরাং ফান্ডামেন্টাল খুব জরুরি জিনিস। সেকেন্ড কি আছে? লিকুইডিটি, অর্থাৎ মার্কেটে কতটা টাকার যোগান আসছে। সেখানে আমাদের কী হচ্ছে, যখনই আমাদের ইকোনমি স্ট্রং হবে, আমাদের যখন জিডিপি গ্রোথ বাড়বে, তখন কী হবে? যারা নিবেশকরা আছেন, আমার আপনার মতো যারা রিটেল নিবেশকরা আছেন, তারপরে যারা বিদেশি নিবেশক বিনিয়োগকারীরা আছেন যারা আসছেন, এবং যারা ডিআইআর আছেন, যারা মিউচুয়াল ফান্ড বা ইত্যাদি ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি কোম্পানি যারা বিনিয়োগকারীরা আছেন, তারা কী করবে? বেশি করে টাকা তারা আজকের শেয়ার মার্কেটে তারা বিনিয়োগ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখনই কিন্তু মার্কেট নেগেটিভে ছিল, তখন কিন্তু সবাই কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু তারা কী করছিল? রিডিম করে নিচ্ছিল। তারা শেয়ার মার্কেটে ছিল, তারা অনেকে লসে শেয়ার বিক্রি করে দিচ্ছিল, কারণ তাদের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। হ্যাঁ, সুতরাং তারপরে আমাদের যে পয়েন্টটা আসলে সেন্টিমেন্ট, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে যখনই এই আজকে এপ্রিল মাস থেকে পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে এবং কিন্তু এখন সবাই কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্টে কাজ করছে এবং দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিন্তু তারা মার্কেটকে ঠেলে ওপরে নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে 22,000 ভেঙে নিফটি বন্ধ হয়েছিল সেপ্টেম্বরের পরে, সেখান থেকে 23, 24, 25-এর কাছাকাছি কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। এবার আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি এবার একটা কথা বলবো, জাস্ট আমার নিজের একটা মতামত আমি ব্যক্ত করব। প্রথম কথা আমি আপনাদেরকে বলে দিই যে এই যে মার্কেটটা বাড়ছে আগামী সপ্তাহে, তার মানে এই নয় যে আপনার যত ক্যাপিটাল আছে সব আপনি একদিনে ইনভেস্ট করে দেবেন, এটা করবেন না। যেভাবে আমি বলেছি সেভাবেই ইনভেস্ট করবেন, অর্থাৎ ইনস্টলমেন্ট ইনভেস্ট করবেন। এবার আসছি, দেখুন আমাদের এই যে মার্কেটটা বাড়ছে, কীভাবে বাড়বে, কতটা বাড়বে, এটা আমার কি মনে হচ্ছে আমি মতামতটা দিচ্ছি। এটা দেখুন ঠিক নাও হতে পারে, আবার ভুলও হতে পারে, এবং ভুল হওয়াটা কোনো অংশে অস্বাভাবিক নয়, কারণ মার্কেটের কথা কেউ বলতে পারে না। আমার যেটা মনে হচ্ছে যে এই খবরটা পাওয়ার পরে আগামী সপ্তাহ মার্কেটটা বাড়বে এবং ওই যে 9 তারিখ যে আমাদের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যে রেট কাটটা করবেন, ওই রেট কাটটা পর্যন্ত মার্কেট বাড়বে। এবং তারপর যদি রেট কাটটা যদি 0.25 জায়গায় যদি 0.50 করে, তার মার্কেট আরও ভালো হবে এবং সেই রেটটা কিন্তু বেশি দিন থাকবে না। সেই রেটটা তো তারপরে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকতে পারে। তারপরে কিন্তু মার্কেট কিন্তু আবার স্বভাবতই মার্কেটের যেটা ধর্ম, যে মার্কেট জিগজ্যাগ হইতে চলে, মার্কেট কখনো একভাবে চলে না। মার্কেট একটা ছোটোখাটো কারেকশান আসবে। কারেকশানটা কতটা আসবে সেটা কিন্তু আমরা ভবিষ্যতে আপনাদেরকে ভিডিও করে বলে দেবো। এবং এই কারেকশানটা চলবে, আমার যেটা মনে হচ্ছে, আমি আবারও বলছি, আমি ভুল হতে পারি, আমার যেটা মনে হচ্ছে যে জুন মাসের শেষের সপ্তাহ বা জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত, অর্থাৎ আগামী কোয়ার্টারের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত মার্কেটে কারসাজি কিন্তু চলতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, সেইভাবে আপনারা ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন। আর আগে বিশেষ ভিডিও বাড়াবো না। আর আমি একটা ট্রেডিং এবং ইনভেস্টিং এই নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছে আছে, অর্থাৎ ট্রেডাররা কীভাবে ট্রেড করবে এবং ইনভেস্টাররা কীভাবে ইনভেস্ট করবে এবং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্যটা কী, এবং ট্রেডিংয়ে লাভ বেশি না ইনভেস্টিংয়ে লাভ বেশি, ট্রেডিং কীভাবে করব, ইনভেস্টমেন্ট কীভাবে করব, এবং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না, এই সমস্ত একটা ভিডিও করার আমার ইচ্ছে আছে। যদি আপনারা যদি সহমত হন তাহলে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীকালে আমি এই ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তা আজকে বিশেষ ভিডিও বাড়াবো না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।